মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের সমর্থনে মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের ময়দানে জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মানিকচক ও মোথাবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করতে আহ্বান রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানিকচক শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের ময়দানে গড়ে তোলা অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে করে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে সড়ক পথে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত সভা মঞ্চে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। মঞ্চে বক্তব্য রাখতে উঠেই দেরিতে আসায় ক্ষমা প্রার্থনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জেলার গৌড়পান্ডুয়ার ইতিহাসের ঘেরা জেলা গৌড়বঙ্গ অখণ্ড ভারতের পথ মালদার আম গুজরাটের বাজারে যায়। আম নিয়ে কোল্ড স্টোরের তৈরির আশ্বাস, অনুপ্রবেশকারীদের তাড়ানোর বার্তা। অনুপ্রবেশকারীদের যখন তাড়ানো হচ্ছে তখন দিদি ছাতি পিটকে রো রাহির হে। উত্তরবঙ্গের মানুষ সব সহ বাংলার মানুষ দিদিকে বাই বাই বলছে। সরকার আসতেই ৪৫ দিনে সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ সম্পূর্ণ হবে। ৫ই মে আমাদের সরকার আসতেই সিন্ডিকেট শেষ হবে। যারা সিন্ডিকেট করছে তারা জেলে যাবে। বন্যার জন্য দেওয়া ১০০ কোটি দিদির কাটমানিতে গেছে। উত্তরবঙ্গে এইমস হবে, ক্যান্সার হাসপাতাল হবে, আইআইটি, আইআইএম, স্পোর্টস ইউনিভার্সিটি হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে 4 টাউনশিপ হবে, মানুষ কাজ পাবে। বাংলায় এক মানুষের একাধিক বিবাহ বন্ধ হবে। বাংলা থেকে দুর্নীতি বন্ধ, দিদি ভাইপো করতে পারবে না। শিক্ষক দুর্নীতি, এসএসসি, পৌরসভা, গরু 100 দিনের কাজ, আবাস দুর্নীতি করেছে এই সরকার। 5 তারিখের পর দুর্নীতিকারীদের জেলে যেতে হবে। সন্দেশখালী, আরজিকর, দুর্গাপুরের ঘটনায় যোগ তৃণমূলের। সরকারে আসলেই মহিলাদের সুরক্ষা, তৃণমূল গুন্ডাদের শায়েস্তা। নির্বাচন কমিশনের প্রশংসা। হুমায়ুন কবির কান খুলে শুনে রাখুন, কেউ বাবরি মসজিদ বানাতে পারবে না। কাশ্মীর নিয়ে মমতা কংগ্রেস লেফট সব মিলে ৩৭০ রাখতে চাইছিল। মনমোহন ও মমতার সরকারে হামলাকারীদের সাথে কথা বলতো। মোদী সরকার ঘরে ঢুকে অপারেশন সিঁদুর করেছে। বিজেপি দুষ্কৃতি মুক্ত ভারত করেছে। ये उत्तर बंगाल के युवाओं के लिए एक आईआईटी भी उत्तर बंगाल में अलग से बनाया जाएगा। एक आईआईएम भी उत्तर बंगाल में बनाया जाएगा और उत्तर बंगाल के खिलाड़ियों के लिए एक खेल विश्वविद्यालय, एक स्पोर्ट्स यूनिवर्सिटी भी बनाई जाएगी। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।